হাই ফ্রেন্ডস, রিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি 750 মতো চিকেন নিয়েছি। তারপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দেবো ধনেপাতা কুচি, তারপর দেবো হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ লেবুর রস, দেব 2 চামচ সরষের তেল, তারপর দেব 3 চামচ লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো 1 চামচ আর দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তারপর গ্যাসে কড়া বসিয়ে ওতে দিয়ে দেব 4 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। আগে থেকে কেটে রাখা যে চিকেনের আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে আসলে নামিয়ে নেব একটি পাত্রে। তারপর কড়াইতে আরও 4 চামচ সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে ওতে একে একে গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলা দিয়েছি আমি 1টা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচোটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলা বাটা যে জলটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে একে একে মশলা দিয়ে দেবো। দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে চিকেনটা যে ম্যারিনেট করা ছিল চিকেনটা দিয়ে দেব। দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হলে তারপর ওতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। চিকেন আর আলুটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব 2 চামচ টমেটোর সস। যেহেতু আমি এখানে টমেটো দিইনি তার জন্য আমি এখানে টমেটো সস অ্যাড করেছি। তারপর দিয়ে দেব মিট মশলা। এখানে আমি হাফ চামচ মিট মশলা দিয়েছি। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চিকেনটা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যদি রান্নাটা ভালো লাগে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন পরের একটি ভিডিওতে।